এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করতে চাই কেয়ার অ্যাবাউট নিউবর্ন বেবি। নিউবর্ন বেবিকে আমরা কিভাবে কেয়ার প্রোভাইড করব। ফার্স্ট আফটার অল ডেলিভারির পর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেটা রুমিং ইন, যে মা বাচ্চা ডেলিভারির পর সাধারণত সুস্থ স্বাভাবিক আছে কিনা। যদি সুস্থ স্বাভাবিক থাকে দেন বেবি ইজ কভার্ড and have to kept the baby beside the mother because of mother's baby relationship. বাচ্চাকে মায়ের সাইডে রেখে দিতে হবে। আফটার দ্যাট যেটা করতে হবে যে বাচ্চার ভাইটাল সাইন্স ফ্রিকুয়েন্টলি চেক করতে হবে অ্যান্ড বেবিকে ওয়েল কভার্ড করতে হবে টু প্রিভেন্ট হাইপোথার্মিয়া অ্যান্ড বেবি ওয়েট, বেবি বডি টেম্পারেচার, স্টুল আউটপুট, ইউরিন আউটপুট, এই সমস্ত জিনিস চেক করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ইফ হসপিটালাইজ থাকাকালীন বেবি স্পঞ্জিং ইজ ডান বাট অ্যাভয়েড দ্য বাথ, বেবি বাথ অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড আম্বিলিক্যাল কর্ড কেয়ার, আম্বিলিক্যাল পার্টকে ওপেন রাখতে হবে এবং শুকোনোর জন্য বাইরের বাতাসে ওপেন রাখতে হবে এবং সেটা যেন কোনো রকম বারবার ফ্রিকুয়েন্টলি টাচ না হয়, যাতে সেখানে কোনো রকম ইনফেকশন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও সাধারণত নিওস্পোরিন পাউডার এটসেট্রা অ্যাপ্লাই করতে পারে টু রিডিউসড ইনফেকশন। সো প্রথমত যেটা নেক্সট করতে হবে সেটা হচ্ছে রুটিন অনুযায়ী মেডিকেশন করতে হবে। ভিটামিন কে 0.5 থেকে 1 mg এ সিঙ্গেল ডোজ IM ডোজ দিতে হবে। আর হচ্ছে এটা দিতে হবে সাধারণত 6 আওয়ারলি অফ বার্থ। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে বেবির আই কেয়ার। বেবির আই কেয়ার করতে হবে যে কটন দিয়ে, স্টেরাইল ওয়াটার বা স্টেরাইল কটন দিয়ে চোখটা ক্লিন রাখতে হবে যাতে চোখে কোনো রকম ইনফেকশন না হয় আর চোখে কোনো রকম যাতে কাজল ইউজ না করা হয়। নেক্সট ইমিউনাইজেশন। হেপাটাইটিস বি ইজ গিভেন অ্যাট বার্থ টাইম বাট আদার ভ্যাকসিন অলসো বি গিভেন অ্যাজ পার নিওনেটাল ইমিউনাইজেশন স্কিডিউল। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনিং অফ নিউবর্ন। স্ক্রিনিং অফ নিউবর্নের মধ্যে যেটা হচ্ছে গ্লুকোজ, বিলিরুবিন লেভেল, ক্যালসিয়াম লেভেল আর চেকড অ্যাজ পার এবিএনসি। এই সমস্ত জিনিসগুলো সাধারণত চেক করতে হবে। অ্যান্ড ইয়েস, এখানে এবিএনসি যেটা বললাম সেটা হচ্ছে ফ্যাসিলিটি বেসড নিউবর্ন কেয়ার। নেক্সট যেটা হচ্ছে ফিডিং। বেবিকে ঠিকঠাক ফ্রিকুয়েন্টলি ফিডিং করাতে হবে আর বেবিকে মাদার্সের ব্রেস্টের কাছে ধরতে হবে ঠিকঠাকভাবে। ব্রেস্ট ফিডিং টেকনিক প্রসেসে বেবিকে ফিডিং করাতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে বেবিকে 8 থেকে 12 বার পার ডে ফিডিং করানো হয় আর অনলি মাদার্স ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যাতে করানো হয়। দিস ইজ দ্য ওয়ে অফ টেকিং কেয়ার অফ নিউবর্ন and please do subscribe my channel if you like this video and please share it.